এবার আরও একটি ব্যক্তিত্বকে সামনে আসবো, আরও একজন ব্যক্তিত্ব, দিলীপ ঘোষ। প্রথম থেকেই বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হচ্ছিল দিলীপ ঘোষকে। মেদিনীপুরে লড়তে চেয়েছিলেন তিনি, তাকে প্রার্থী করা হলো বর্ধমান দুর্গাপুরে। এরপর থেকে অনেক রকমভাবে দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে দিলীপ ঘোষকে, আর এই নিয়ে মাঝে মধ্যে মেজাজও হারাচ্ছেন। আমাকে চলুন চলুন শেষ মুহূর্তে বললে হয় না, শিডিউলের বাইরে আমি যাই না, যাবো না, যা বলবে শিডিউল আমি সেটা করবো, এসব চলতে পারে না। মিনিস্টার এসছেন, তার জন্য আলাদা প্রোগ্রাম আছে, আমার আলাদা প্রোগ্রাম আছে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে, কমিউনিকেশন হচ্ছে, যারা ওখানে তৈরি করছে ভাই জেলাকে জানাও, যারা শিডিউল তৈরি করছে। এখান থেকে না বলে ফোন করে যাচ্ছে, কি ফোনই বলে না, হ্যাং হয়ে যাচ্ছে পুরো কম্পিউটার। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে পারবে না, বাড়িতে বসতাম। একই জায়গায় নাকি বারবার কর্মসূচি। বুধবার সাত সকালে প্রচারে বেরিয়ে মেজাজ হারান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হবে এই জন্য যে একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে, সেই জন্য সময় কম আছে, তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি, ওদের মাথা চলছে না, প্রেশার নিতে পারছে না। দুর্গাপুরের শগরভাঙ্গা এলাকা, এই এলাকায় কদিন আগেই প্রচার করেছেন দিলীপ ঘোষ। বুধবার সেখানেই ফের চা চক্র। এতেই দলীয় কর্মীদের ধমক দিলীপের। হ্যাং হয়ে যাচ্ছে পুরো কম্পিউটার। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে পারবে না, বাড়িতে বসতাম। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জেতে বিজেপি। এক লাফে 2 থেকে বেড়ে 18। দিলীপ ঘোষ জেতেন মেদিনীপুর থেকে। এবারে সেই মেদিনীপুর থেকেই লড়তে চেয়েছিলেন, কিন্তু বিজেপি তাকে দাঁড় করিয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে। সেখানেই প্রচারের শিডিউল নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন দিলীপ। ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি। নয় কে করছে বুঝতে পারছি না, আজকে ওটা আমি তৈরি করছি। 5 বছর ধরে তিনি চাষ করলেন মেদিনীপুরে, তাকে শুভেন্দু সুকান্ত এক্সপোর্ট করে দিল দুর্গাপুরে, তো ওনার দুঃখ হবে না? ওনাকে সহসভাপতি করলো, আবার সেটা কেড়ে নিল। ও নিজের দলের লোকদের উনি বলতেন না, ওই যে লাঠি হকি স্টিক ওগুলো সুকান্ত শুভেন্দুকে দেখায়, আপনারা ওটা বুঝতে পারেন না। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। নিউজ 18 বাংলা।